Hello students, welcome back to my channel. Today I am going to solve Ramatin প্রশ্নবিচিত্রা 2024 সেকেন্ড সামেটিভ এর ক্লাস 5 এর আমরা 16 নম্বর স্কুলটি সলভ করব। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। And before start this video I request my all viewers to subscribe my channel, keep support me. So let's begin this video. শুরু করা যায় ভিডিওটি। দেখো কি রয়েছে, প্যাসেজ দিয়েছে মাই স্কুল ডেজ থেকে। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। But I could draw very well. কিন্তু ভালো ছবি আর্ট করতে আমি পারতাম। As a result, I became the favorite of our drawing teacher আশু বাবু। যে কারণে আমি আমার আঁকার শিক্ষক আশু বাবুর প্রিয় হয়ে উঠেছিলাম। He was given the charge of decorating the hall for annual prize distribution ceremony. বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে প্রেক্ষাগৃহ সাজানোর দায়িত্ব তাই আমাকে দেওয়া হয়েছিল। He also conducted an event called music drawing. মিউজিক ড্রয়িং নামে একটা অনুষ্ঠান পরিচালনা তিনি করতেন। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড এ কালার চকস অন এ টেবল। এই অনুষ্ঠানটির জন্য একটি ব্ল্যাকবোর্ড ও নানা রকমের চক রাখা থাকতো টেবিলের উপর। এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইনস অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। একটি ছাত্র গান গাইতো এবং অন্য একটি ছাত্র ব্ল্যাকবোর্ডের ছবি আঁকতো এবং গানটির মর্মরেখায় রঙে আবদ্ধ করার চেষ্টা করত। ইন দিস ওয়ে দো থ্রু মেনি সাচ হ্যাপি এ মেমোরেবল এপিসোডস আই স্পেন্ড 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ। এভাবে এরকম অনেক খুশি এবং স্মরণীয় অধ্যায়ের মধ্য দিয়ে আমি আমার স্কুল জীবনে 6টা বছর কাটিয়েছিলাম। এই ছিল প্যাসেজ। প্রশ্ন উত্তর দেখো। আশুবাবু ওয়াজ দ্য ড্রয়িং টিচার। দ্য রাইটার কুড ড্র ভেরি ওয়েল। ছবি ভালো আর্ট করতে পারতো। দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড 2 স্টুডেন্ট। 2টা ছাত্র লাগতো, একজন গান করবে আর একজন ছবি আর্ট করবে। দ্য রাইটার স্পেন্ড 6 ইয়ার্স অফ হিজ স্কুল লাইফ। 6টা বছর কাটিয়েছিল। হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবু। খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। হোয়াই ডিড রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবু। দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশুবাবু বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। সে খুব ভালো আর্ট করতে পারতো। অ্যান্ড আশুবাবু ওয়াজ ড্রয়িং টিচার। আশুবাবু ছিলেন একজন ড্রয়িং টিচার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ মিউজিক ড্রয়িং। মিউজিক ড্রয়িং কি? মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট, যেহেতু ইজ দিয়ে প্রশ্নটা আছে ওয়াজ থাকলে ওয়াজ দিয়ে করতে, where there would be a blackboard and colored chalks on a table. A student would sing a song, another would draw a picture on the blackboard trying to capture in lines and color the essence of song. এরপরে প্রশ্ন, which charge was given to আশুবাবু। কোন চার্জ থেকে দেওয়া হয়েছিল? আশুবাবু was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. উপরে দাগিয়ে দেওয়া আছে, he was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. হি এর জায়গায় শুনে যাবে জাস্ট আশুবাবু বসিয়ে দিবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে আর্টিকেল প্রিপারেশনস। উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার মাদারল্যান্ড। উই মাস্ট হ্যাভ লাভ, আমাদের অবশ্যই আমাদের মাদারল্যান্ডের প্রতি ভালোবাসা থাকা প্রয়োজন। আমাদের মাতৃভূমির প্রতি। সুজয় লিভস ইন কলকাতা হবে। বিজয় গেটস আপ অ্যাট 5 o'clock হবে। ঝর্ণা ওয়েন্ট টু মার্কেট বাই এ কার, একটা কারের মাধ্যমে গেছিলো। এ ডগ ইজ ফেইথফুল অ্যানিমেল। রিপ্লেস করে প্রোনাউন ব্যবহার করতে হবে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। তো বেসিক্যালি অ্যানিমেলসের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, ইহা। তো দ্য ডগ উঠে গিয়ে ওখানে ইট ব্যবহার করবে। আর হি সিও দেয়, তো যেহেতু ডগ এই জন্য হি দিতে পারো, বাট আমার মনে হয় আই থিঙ্ক ইটটা বেটার। সুভাষ ইজ এ বয়। সুভাষ স্টাডি ইন ক্লাস 5। তো সুভাষের পরিবর্তে কী ব্যবহার করবে? হি স্টাডিজ ইন ক্লাস 5। মাই ফাদার হ্যাজ এ কার। আমার বাবার একটা গাড়ি আছে। ইট ইজ হোয়াইট ইন কালার। কোনো বস্তুবাচক হলে ইট হয়। রিনা ইজ এ নার্স। রিনা লিভস ইন কলকাতা। তো রিনার পরিবর্তে এখানে সি লিভস ইন কলকাতা। লাস্ট সানডে দে ড্যাশ দ্য জু। ভিজিট থেকে ভিজিটেড। The boys are dash in the pond. The boys are swimming in the pond. The sun dash in the east. The sun rises in the east. Rita dash the book inside her bag. Find থেকে finds. Rita finds the book inside her bag. Rearrange the jumbled letters to form meaningful words. এবার আমাদের এখানে কোর্টইয়ার্ড প্রথমেটা হবে উঠোন, COURTYARD। তারপর এটা হবে ডিফারেন্ট, DIFFERENT। তারপর এটা হবে পিলার্স, PILLARS। তারপর এটা হবে নটি, NAUGHTY। এই ছিল তোমাদের স্কুলটি।